আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমার চ্যানেলে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এটা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আজকে তার পার্ট 2। আজকের এই ভিডিও টপিক হলো কিভাবে আপনার চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইবার আপনি অর্জন করবেন। তার আগে বলে নিই যে 1000 সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে হয় সেক্ষেত্রে আপনি কি কি বেনিফিট পাবেন। প্রথমত বেনিফিট পাবেন, আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার চ্যানেলে আপনি কমিউনিটি ট্যাব পাবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু আপনার কমিউনিটি ট্যাবে আপনার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন। এটা গেল প্রথম বেনিফিট। 2 নম্বর বেনিফিট হলো আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং ইনেবল হবে। সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে লাইভ করতে পারবেন, আপনার অডিয়েন্সের সাথে আপনি লাইভে কমিউনিকেশন করতে পারবেন। 3 নম্বর যে বেনিফিট রয়েছে সেটা হলো আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনার বিশ্বস্ততার জায়গাটুকু সাবস্ক্রাইবারদের কাছে আরও বেশি বেড়ে যাবে। আপনি ভিডিও আপলোড করলে দেখবেন অন্য ভিডিওর তুলনায় আগের থেকে এখন আপনার ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসতেছে। 1000 সাবস্ক্রাইবার হলো ইউটিউবারদের জন্য প্রথম মাইলস্টোন। এটা অতিক্রম করতে পারলে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই জন্য 1000 সাবস্ক্রাইবার এত বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 5টা টিপস শেয়ার করব, যেগুলো যদি আপনি মেনে চলেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। চলুন শুরু করা যাক। 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য প্রথম যে শর্তটা রয়েছে সেটা হলো আপনার চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। একজন অডিয়েন্স, একজন ভিউয়ার্স আপনার চ্যানেলে আসার পরে যদি দেখে আপনার চ্যানেলটাকে এলোমেলো করা, সুন্দর একটা লোগো নাই, একটা ব্যানার নাই, আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা তার ভালো লাগবে না। ধরুন আপনি একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে সেই দোকানে যদি দেখেন আপনি জিনিসপত্র সব এলোমেলো, সেই দোকান থেকে কিন্তু আপনি কিছু কিনবেন না, অনেকে দোকানে ঢুকবেই না, বাইরে থেকে দেখে কিন্তু ফিরে চলে যাবে। আপনার একটা সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলে আসলো, আপনার চ্যানেলটাকে যদি সে দেখে এলোমেলো তাহলে কিন্তু সে সাবস্ক্রাইব করবে না। আপনার চ্যানেলটাকে যদি সুন্দর করে সাজানো থাকে তাহলেই সে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হবে, আপনার সদস্য হবে। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। অনেকে চ্যানেল খুলেই খালি ভিডিও আপলোড করা শুরু করে দেয়, চ্যানেলটা সাজানো মোটেই গুরুত্বপূর্ণ মনে করেন। আমার চ্যানেলে কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হবে আমার চ্যানেলের একদম নিচের দিকে চলে যাবেন। লাস্টের ভিডিওর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। অবশ্যই আপনার চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করবেন। 2 নম্বরে যে বিষয়টা রয়েছে, অনেকে আমরা মনে করি ভিডিওতে কেন ভিউজ আসতেছে না। সো ভিডিওতে ভিউজ আনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো থাম্বনেইল। আপনার থাম্বনেইলটাকে অ্যাট্রাকটিভ করতে হবে। অর্থাৎ আপনি যে টপিকের উপরে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিকে আপনার সুন্দর করে একটা থাম্বনেইল তৈরি করতে হবে। মানুষ যেন আপনার ভিডিওর যে ছবিটা, থাম্বনেইলটা দেখেই যেন বুঝতে পারে যে সে যে জিনিসটা খুঁজতেছে সেটা সে পেয়ে গেছে, এই জিনিসটাই সে খুঁজতেছিল। অর্থাৎ আপনার থাম্বনেইলটাকে খুবই আকর্ষণীয় করতে হবে যেন মানুষ দেখা মাত্র এটাতে ক্লিক করে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে। কারণ ভিডিওর ভিতরে কি আছে এটা তো সে ভিডিও প্লে না করে দেখতে পারতেছে না। ভিডিও প্লে করার জন্য অবশ্যই আপনার থাম্বনেইলটাকে সুন্দর করতে হবে। আপনার থাম্বনেইল পছন্দ হওয়ার পরেই ব্যক্তি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। তাই থাম্বনেইলটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সময় নিয়ে থাম্বনেইল তৈরি করবেন। 3 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হলো আপনার কন্টেন্টের দম থাকতে হবে। আপনার কন্টেন্টের ভিতরে একটা গল্প থাকতে হবে, স্টোরি থাকতে হবে, একটা থিম থাকতে হবে, অথবা পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকতে হবে। আপনি যে টপিকের উপরেই ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওটার ভিতরে আপনার একটা স্টোরি থাকতে হবে, অথবা যদি আপনি কোনো ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন তাহলে সেখানে আপনার ইনফরমেশন থাকতে হবে। মানুষ যেন ভিডিওর টাইটেল ট্যাগ দেখে যে ভিডিওতে ক্লিক করছে, ভিডিওর ভিতরে যেন অরিজিনাল জিনিসটা এসে পায়। আপনার ভিডিওর ভিতরে যেন এক্সেপশনাল কোনো কিছু থাকে যেটা দেখে সত্যিই সে উপকৃত হয়েছে বা তার ভালো লাগছে। আর ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক করে যদি চলে যায় সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না। তাই ভিডিওর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল নির্বাচন করতে হবে। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি যে কোনো একটা টাইটেল থাম্বনেইল দিয়েই আমরা ভিডিওটা আপলোড করে দিই। এটা অত্যন্ত ভুল একটা ধারণা আপনাদের, খুবই খারাপ একটা সিদ্ধান্ত। আপনার ভিডিওর টাইটেলটা যদি আপনি সুন্দর না দেন সেক্ষেত্রে আপনার ওই থাম্বনেইল দেখার পরে অথবা টাইটেল দেখার পরে যদি মানুষের পছন্দ না হয় সে কিন্তু ওই ভিডিওতে ক্লিক করবে না।
আর টাইটেলটা সবসময় যদি সম্ভব হয় ইংলিশ এবং বাংলা দুইটাকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। যদি ইংলিশে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়, এবং যদি মনে করেন আমার এই টাইটেলটা বাংলাতেই দিতে হবে তাহলে বাংলাতে অর্ধেক দেন, এবং যদি সম্ভব হয় তাহলে ইংলিশে আর অর্ধেক দেন। দুইটা কিওয়ার্ড রাখবেন টাইটেলের ভিতরে, এবং কিওয়ার্ডগুলো খুবই ভালোভাবে সিলেক্ট করার জন্য চেষ্টা করবেন। কিভাবে টাইটেল দিতে হবে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, ওটা স্পেশাল একটা ভিডিও, আমি লাইভে ওখানে আপনাদেরকে দেখাই দিয়েছি সুন্দর করে যে কিভাবে আপনার ভিডিওর জন্য খুব চমৎকার একটা টাইটেল নির্বাচন করবেন। কারণ একটা ভিডিও যখন কেউ ইউটিউবে এসে সার্চ করে ওইটা কিন্তু আপনার টাইটেলের জন্য সার্চ র্যাঙ্কিংয়ে আসে। সো আপনার টাইটেলটা যদি সুন্দর করে আপনি দিতে পারেন, আপনার ওই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে উপরে থাকবে, কেউ সার্চ করলে আপনার ভিডিওটা পেয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। সো টাইটেলটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে টাইটেল নির্বাচন করবেন। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে বিস্তারিত দেখে আসতে পারেন। 5 নাম্বার যে টিপসটা দিব এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে। ইউটিউবে যদি আপনি ধৈর্য ধরে কাজ না করতে পারেন তাহলে এখানে আপনার সফলতা কখনোই সম্ভব না। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, 2 দিন পরে আরেকটা করলেন, 5 দিন পরে একটা করলেন, 10 দিন করলেন, 50 দিন করলেন, 1 মাস 2 মাস কাজ করে দেখতেছেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনি বলেন ধ্যাৎ ভিডিওতে ভিউজ আসে না, এটা আমার দিয়ে হবে না। এই চিন্তা ভাবনা যখনই আপনার মনের ভিতরে আসবে তখনই আপনি হেরে গেলেন, ইউটিউব থেকে ঝরে গেলেন। এখানে ধৈর্য ধরে যদি আপনি পড়ে থাকেন আপনার সফলতা নিশ্চিত, আমি খাতা কলমে লিখে দিতে পারি। অবশ্যই এখানে আপনার ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনার কন্টেন্ট যাই হোক না কেন, আপনি যদি এখানে ধৈর্য ধরে পড়ে থাকেন আস্তে আস্তে আপনার কন্টেন্ট ইমপ্রুভ হবে, আপনি এখান থেকে সফলতা অবশ্যই পাবেন। সো ধৈর্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে ধৈর্য ধরে আপনাকে পড়ে থাকতে হবে, ঘাপটি মেরে পড়ে থাকতে হবে, কন্টিনিউ আপলোড করে যেতে হবে, ইউটিউবের সফলতা আপনার নিশ্চিত। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা অথবা ইউটিউবে সফলতা আনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, সবাই মনিটাইজেশন পেয়ে যাবেন, অল্প হলেও আমরা কিছু ইনকাম করতে পারবো ইউটিউব থেকে। আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। যদি আপনি মনে করেন এই ভিডিওটা আপনার কোনো বন্ধুকে আপনি শেয়ার করবেন তাহলে এই ভিডিওটা অবশ্যই তার কাছে শেয়ার করে দিবেন, হয়তো এই ভিডিওটা দেখার পরে তার একটু উপকার হইতে পারে। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে স্বাধীন টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।